আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শোনাবো 10 জন বিখ্যাত সাহাবীর সংক্ষিপ্ত গল্প। 1 নম্বর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ও প্রথম খলিফা। মক্কায় জন্ম নেওয়া এই মহান ব্যক্তি প্রথম পূর্ণবয়স্ক পুরুষ হিসাবে ইসলাম গ্রহণ করেন। তিনি নবীজির সাথে হিজরতের গুহায় সঙ্গী ছিলেন। খিলাফতকালে রিদ্দা যুদ্ধ দমন করে ইসলামকে রক্ষা করেন এবং কুরআন সংকলনের উদ্যোগ নেন। তার উপাধি সিদ্দিক, যিনি সত্যকে সত্য বলে মেনে নেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। 2 নম্বর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। প্রথমে ইসলামের শত্রু ছিলেন, কিন্তু আল্লাহর দয়ায় ইসলাম গ্রহণ করে বিশাল যোদ্ধা ও ন্যায় বিচারক হয়ে ওঠেন। তিনি ফারুক উপাধি পান, যিনি সত্য মিথ্যার পার্থক্য করেন। তার শাসনকালে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়, জেরুজালেম বিজয় হয়, প্রশাসনিক সংস্কার হয়। সদাসিদ্ধে জীবনযাপন করতেন। শাহাদত বরণ করেন ফজরের নামাজে। 3 নম্বর, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৃতীয় খলিফা এবং জুলনুরাইন, 2 নূরের অধিকারী, কারণ তিনি নবীজির 2 কন্যাকে বিয়ে করেন। অসম্ভব ধনী হয়েও অত্যন্ত দানশীল ছিলেন। তিনি কুরআনের একক সংস্করণ প্রস্তুত করেন, যা আজও আমরা পড়ি। তার শাসনকালে ইসলাম অনেক দেশে ছড়িয়ে পড়ে। শাহাদতের সময় কুরআন পড়তে পড়তে তিনি মৃত্যুবরণ করেন। 4 নম্বর, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির চাচাতো ভাই ও জামাতা। শৈশবে ইসলাম গ্রহণ করেন। বীর যোদ্ধা, জ্ঞানের সমুদ্র। বদর, উহুদ সহ সব যুদ্ধে সাহস দেখিয়েছেন। চতুর্থ খলিফা হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তার জ্ঞান ও বাণী আজও মুসলিমদের আলোকিত করে। 5 নম্বর, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বদরের যোদ্ধা এবং উহুদের নবীজিকে শরীর দিয়ে রক্ষা করেন। তার শাহাদাতের দিন অনেক রক্তপাত হয়। তিনি অসম্ভব দানশীল ও সাহসী ছিলেন। নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 6 নম্বর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির চাচাতো ভাই। প্রথম দিকের মুহাজির, বীরত্বের জন্য বিখ্যাত। বদর থেকে শুরু করে অনেক যুদ্ধে অংশ নেন। তার সাহস ও ঈমান ছিল অটুট। 7 নম্বর, হযরত আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ব্যবসায়ী ও দানবীর। মদিনায় এসে ব্যবসা করে সম্পদ অর্জন করেন, কিন্তু সবই আল্লাহর পথে ব্যয় করেন। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। 8 নম্বর, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রথম তীরন্দাজ, যিনি ইসলামের পক্ষে তীর ছোড়েন। কাদেসিয়ার যুদ্ধে পারস্য সাম্রাজ্যকে পরাজিত করেন। নবীজির দোয়ায় তার তীর কখনো খালি যেত না। 9 নম্বর, হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা এর শ্যালক। প্রথম দিকের মুসলিম, তিনি অনেক যুদ্ধে অংশ নেন এবং সারা জীবন ইসলামের সেবা করেন। 10 নম্বর, হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমিনুল উম্মাহর বিশ্বস্ত ব্যক্তি। সিরিয়া বিজয়ের নেতা, নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী। তার ন্যায়পরায়ণতা ও বীরত্ব ছিল অতুলনীয়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।